আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি আছি মির্জামালার মোড়ে। আমার বহুদিন থেকে আশা আসলো যে আমি মির্জামালার মোড়ে নামাজ পড়বো ঈদের দিন। ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে মানকাসরের থেকে ভিডিওটা দেখতেছেন, যে মানকাসরে বাস করেন, সাউথ সুমারা ডিস্ট্রিক্টে থাকেন, তো প্লিজ মির্জামালাকে ফেমাস করার জন্য ভিডিওটা শেয়ার করে দেন অন্যদের মাঝে। মির্জামালাতে মানুষ যায় বহুত আশা নিয়ে, কিন্তু আমার একটাই আশা যে আমি মির্জামালার মধ্যে ঈদের দিন নামাজ পড়ব। তো নামাজ স্টার্ট হবে 8টার টাইমে। তো আমরা বাড়িতে থেকে যাওয়ার শুরু করছি, আধা ঘন্টার ভিতরে আমার 30 কিলোমিটার যাইতে লাগবো। তো যাই হোক, যাইয়া দেখলাম 8টা 4 বাজে এখনও নামাজ স্টার্ট হয় নাই, 2-1 মিনিটের ভিতরে নামাজ স্টার্ট হয়ে যাবে। মানকাসরের পুরা এলাকার মানুষ এই জায়গায় এসে ঈদের নামাজ পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা ফেতরা তোলার জন্য গরিব মানুষগুলো দাঁড়িয়ে আছে সিঁড়ির সাইডে। তো সেগুলো আস্তে আস্তে নাইমাইতেছে কি জন্যে, মানে মানুষে অবার মানুষ হয়ে গেছে। তো সিঁড়ির মধ্যেও চাদর বিছিয়েছে নামাজ পড়ার জন্য। যদি অনলি বলি যে সিঁড়ির মধ্যেই নামাজ পড়ার জন্য রেডি না, কবরস্থানও আছে মির্জামালার মধ্যে। তো কবরস্থানের যেটা আশেপাশে ওই জায়গার মধ্যেও আমি দেখছি কয়জনকে যে পাটি বিছিয়ে নামাজ পড়ার জন্য করবে। আরও মির্জামালার যেটা বাইরে যেটা পাইপ দেখতেছেন, ওটা পুরা এলাকাটা ঘেরাও করা আছে। তার বাইরেও জঙ্গলের মধ্যে পাতার উপরে বিছনার চাদর পাটি বিছিয়ে নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমি ক্যামেরাটা ভালো করে করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যেটা পাইপগুলো লাগানো আছে তার ওই দিকে মির্জামালার যেটা কবরস্থানের বাউন্ডারি, তো কবরস্থানের বাউন্ডারির মধ্যেও মানুষগুলো দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য। এটা হলো সিঁড়ি। তো এমনভাবে আমরা যাইতেছিলাম যে কোন জায়গায় আমরা স্যান্ডেল রাখবো। তো এটাই আমাদের একটা চিন্তা ছিল, কিন্তু কতজন আমরা দেখতেছিলাম যে ব্যাগের মধ্যে পলিথিনের মধ্যে কতজনের স্যান্ডেল রাখতেছিল। ফ্রেন্ড সার্কেলের যেগুলো স্যান্ডেলগুলো স্যান্ডেল তো সব ধরনের হুবহু স্যান্ডেল, তো কেমন করে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, তাই জন্য ব্যাগের মধ্যে স্যান্ডেল আছে। খুব ভালো বুদ্ধি করছে। তো আমরা এই জায়গায় একটা স্যান্ডেল রাখার পরে আমরা মানুষকে বললাম, দাদা অল্প সাইড দেন, আমরা বহুদূর থেকে আইছি, তো আমরা যাবো আর কি, এরকমভাবে সামনে সামনে অল্প যাব। তো যাই হোক, যাইতে 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 যেতে যাইতে যেতে আমরা অল্প জায়গা পাইয়ে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দরভাবে এরকমভাবে মানুষকে বলছিলাম যে অল্প জায়গা দাও, আমাদের জায়গা দিয়ে দিল। আমাদের মুসলমান ধর্ম, আমি এটাই প্রাউড ফিল করি যে এই জায়গায় কোনো ভিআইপি ধরনের গেস্ট থাকে না। আরও যে আসবে ওই বসে যাবে, কোনো ধরনের ভিআইপি নাই, সবাই একসাথে আমরা বসে যাই। যাই হোক, আরেকটা ভাই আসবেন হচ্ছে, খুব আশা করি হচ্ছে জায়গার একটু বসবেন দিয়ে। হ্যাঁ, हाथ बांध लेंगे हो गए से आशी की सीधा उसके बाद इमाम साहब क्या करेंगे किरात करेंगे कोई सूरत करेंगे अल्लाह रसूल मिलो खूब सुंदर मेरा जगह से और मेरा सुंदर ভালো লাগলো। दूसरी रिकात के लिए जब खड़े होंगे सूरह फातिहा और कोई सूरत पढ़ने के बाद इमाम साहब तकबीर कहेंगे। क्या तकबीर? अल्लाहु अकबर, हाथ छोड़ देंगे। मुक्तदी भी इसी तरीके से अल्लाहु अकबर, हाथ छोड़ देंगे। मुक्तदी भी इसी तरीके से, दो तरीके, दो मरतबा আল্লাহর কাছে আশা আছে মির্জামালার নামাজ পড়বো মিলে যাবে। তো এখন হুজুরের ইশারায় হুজুরের বলার ইশারায় আমরা সবাই নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইন পুরা একদম রেখার মতন পুরা সোজা লাইন একদম কল্পনা হয়ে গেছে। তো আমরা নামাজ পড়ার জন্য সবাই রেডি হয়ে গেলাম। তো নামাজ এখন পড়বো, নামাজ পড়ার পর খুতবা পড়বে আমার হুজুরে। তো দেখতে পাচ্ছেন যে হুজুরের খুতবা পড়ছে, আমরা সবাই বসে বসে শুনছি, এত সুন্দর লাগছে। আপনারা ফিলিংটা বুঝতে পারলেন যে কীরকম। তো প্লিজ যদি আপনারা আশা করেন যে মির্জামালায় নামাজ পড়বো, প্লিজ এসে যান। আরও যে নামাজ পড়েন নাই তাই জন্য আল্লাহর কাছে অল্প আশীর্বাদ রাখেন, আল্লাহর কাছে আশা রাখেন যে আমিও মির্জামালায় যাতে আমার আল্লাহ জানি তৌফিক দান করে যে আমি মির্জামালায় নামাজ পড়বো। খুব সুন্দর লাগে, এখানে এসে নামাজ পড়তে পারেন। আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন মানুষের মাঝে। নামাজ পড়ে হয়ে যাওয়ার পর খুতবা শেষের পরে আমরা স্যান্ডেলটা করলাম। স্যান্ডেলটা নেওয়ার পরে আল্লাহর কাছে একটা আশা ছিল মির্জামালায় নামাজ পড়ার, কনফার্ম নামাজ। তো একটা জামাত হয়ে গেল, আরেকটা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষের অবস্থাটা কীরকম। তো আবারও মানুষ ই করবে। ঈদ মোবারক বলছে, ধন্যবাদ। তো ইনশাআল্লাহ নামাজ পড়া ক্লিয়ার, আরও একটা জামাত হয়ে গেছে, আরেকটা হবে।
আপনারা জাস্ট ইমাজিন করুন যে কত মানুষ হইতে পারে মির্জামালার মধ্যে যে মানুষগুলো নামাজ পড়তেছে। ইমাজিন করুন যে কত মানুষ হইতে পারে, জাস্ট আইডিয়া। কমের পক্ষ কত মানুষ হবে আইডিয়া? 20,000? না 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 না, হ্যাঁ একদম পুরা বুকিং। তো কবরস্থানের মধ্যে যা বসছে, জায়গা না পায়ে কবরস্থানে গিয়ে নামাজ পড়ছে। পুরা সেলফি মারতেছে সবাই মিলে, ক্যামেরা গেছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা মির্জামালার উপরে আমি আরেকটা ভিডিও বানাবো, তো এটা জাস্ট আপনাদের দেখাচ্ছি ভিডিওটা কি জন্য এখানে এত মানুষ রেডি হয়েছে। এটা হুজুরের সাথে মুসাফা করতেছে না, তাই না? তো ওই দিয়ে ওই দিক দিয়ে যাবো নাকি একবার? আমরা ওই দিক দিয়ে ঘুরে যাই। মির্জামালা বলে কথা। পুরা ভাই 30 কিলোমিটার অতিক্রম করে আমরা আইছি মির্জামালায় নামাজ পড়তে। তো পুরা শান্তি লাগলো। হ্যাঁ আঙ্কেল, আমরা বাঁকাপাড়া দিকে আইছি নামাজ পড়ার জন্য মির্জামালায়। লাইফের ফার্স্ট টাইম নামাজ পড়তেছি, খুব শান্তি লাগলো মানুষদের ইজি দেখে, তাই না? নামাজ পড়া হয়ে গেছে আপনার? বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে যে মির্জামালা দেখেন নাই তারা এসে দেখে যান, আর ভিডিওটা প্লিজ ফুল ভিডিও দেখেন, আর ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে দেন যারা দেখে নাই। ও মোবাইল ঠেঙ্গা তলে পড়বো, মোবাইল ঠেঙ্গে তলে পড়বো, পকেটে মোবাইল ঠেঙ্গা তলে পড়বো, বিরা বিরা বাদ লাগবো, মাঠের নামাজ পড়ি। কারো স্যান্ডেল কে বদল করিও না গো। কারো স্যান্ডেল কে বদল করিও না, কারো পুরান স্যান্ডেল নেই, নতুন স্যান্ডেল নিও না গো। সবাইকে একটা রিকোয়েস্ট করছি, কেউ পুরান স্যান্ডেল দিয়ে নতুন স্যান্ডেল নেবেন না, নামাজ পড়ে যাচ্ছেন, তাই আছে না? আর আমার ইসলাম ধর্মে ওরকম হয়ই না, মানে 100-র ভিতরে মিনিমাম একটা ওরকম হতে পারে। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে বলছিলাম যেটা সিঁড়ি দিয়ে আমি প্রথমে ঢুকছিলাম, ওইটা সিঁড়ি হলো মেন সিঁড়ি না, যেটা আমরা এখন যেটা নাইমা যাইতেছি ওইটা হলো মেন সিঁড়ি, যেটা মির্জামালা আসার জন্য একটা ভালো সিঁড়ি, আরও খুব পরিষ্কার সিঁড়ি, আরও বলতে পারলে যে এটাই হলো মেন সিঁড়ি। আপনারা আরও সামনে যেটা দেখতে পারতেছেন ওইটাও আরেকটা সিঁড়ি, মানে মির্জামালা ওঠার জন্য নামার জন্য সিঁড়ির অভাব নাই, বহু ধরনের সিঁড়ি। তো প্রত্যেকটা সিঁড়ির মধ্যেই মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন, অনুভব করেন কত মানুষ। ওইটা সিঁড়ি না, ওইটা সিঁড়ি এসে এই জায়গায় আরো বেশি ভিড় হবে। পুরা পুরা কয়টা রাস্তা, এইদিকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা, পুরা 3-4টা রাস্তা আছে, তাই না? পুরা 4টা রাস্তা এরকম ভিড়, তাহলে মানুষ ইমাজিন করুন যে কত মানুষ হইতে পারে এই জায়গায়। পুরা কয়টা এলাকায় এই জায়গায় নামাজ পড়ে? পুরা মানকাসর এলাকা না? আরো আছে, আরো আউটসাইড আছে, আরো ওই নামাজের জায়গা আছে। ও আচ্ছা, হ্যাঁ বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাচ্চা নিয়ে নাও, বাচ্চা নিয়ে নাও, বাচ্চাগুলো নিচে পুরা কি হলো? কারে
আপনি পুরো একদম মানে ই করে দিচ্ছে, আপনাদের সামনে এগিয়ে দিচ্ছে। কেউ টাকা দিতে যায়, টাকা নিয়েন না ফির। হ্যাঁ হ্যাঁ পুরা দেখতে পাচ্ছেন সব এগুলো গরিব মানুষ যারা খুঁজে খায় মানুষের দিকে সবাই আছে। কেউ বাবা মায়ের কবরের যেটা গুরজিয়ারত ওটা করতেছে নামাজ পড়ার পর। তো কি করবে আরো, বাড়িতে যাবে এখন? নাই আর কি করবো, যাই হোক আমার যেটা কাম আমার সাকসেস হয়েছে, এটাই আল্লাহর উপর আমি বহুত অনেক অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহ সবারই উপরে বরকত নাজিল করুক, বরকত দান করুক, আল্লাহ সবারই উপরে হেফাজত দান করুক, এটাই চাই। যার যে মনের আশা এটাই পূর্ণ করুক। ও সৈয়দ যাইতেছে বাড়ির, পুরা বাগাবাড়া দিকে আইছি নামাজ পড়ার জন্য। যাই লাইফের ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো। জায়গা পরে বহুত মানুষ, বাবার জায়গা পাই না। তো আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ এদিকে মানে বাবা মায়ের যেটা কবর জিয়ারত, মানে কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আল্লাহর কাছে বলতেছে যে আমার মা বাবা বা দাদা দাদি যে কেউ মানে ইন্তেকাল হয়েছে তার জন্যে মানে দোয়া আশীর্বাদ চাইছে। তো যদি নামাজ পড়ে গুরজিয়ারত করে বাবা আল্লাহর কাছে কেন্দ্রে বলে যে আমার বাবা মায়ের দাদা দাদি যে আর কি আত্মীয় স্বজনের যে মানে মরুক না কেন সারা পৃথিবীর মানুষের জন্য যদি দোয়া করে আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেয়। তো তাই জন্য সবাই দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি ভাবেন যে না আমি মির্জামালার মধ্যে নামাজ পড়ুন, তো প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। আর ফুল ইনফরমেশন আরেকটা ভিডিওর মধ্যে আমি দিতেছি। তো আপনারা পেজটা ফলো রাখেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব মেরে দেন, আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দেন অন্যদের মাঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত কত কষ্ট করে নামাজ পড়লাম, এত মানুষ।